গাজায় সেনা উপস্থিতি ঘিরে তুর্কি ইসরায়েল অচলাবস্থা আরও জোরালো হয়েছে। দুই দেশের স্বার্থ রক্ষায় হিমশিম খাচ্ছে ট্রাম্পের প্রশাসনও। মধ্যপ্রাচ্যে আমেরিকার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশীদার এরদোয়ানকে হাতে রাখতে বিকল্প খুঁজতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গাজার শান্তি প্রস্তাবের পরবর্তী দফা বাস্তবায়নে কাজ শুরু করেছে আমেরিকা। গাজা শাসনে পিস বোর্ড গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব চূড়ান্ত করছে দেশটি। শিগগিরই নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে এই পরিকল্পনা। আগামী বছরের জানুয়ারিতেই গাজায় সরকার ও সেনা মোতায়েন করতে চায় ওয়াশিংটন। তবে গাজায় স্ট্যাবিলাইজেশন ফোর্সে আঙ্কারার সেনা উপস্থিতির তীব্র বিরোধিতা করছে তেল আবিব। উপত্যকাটিতে তুর্কির সেনাদের বুট পড়তে দেয়া হবে না বলে সতর্ক করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল সীমান্তে তুর্কির সেনাদের উপস্থিতির বিরুদ্ধে উত্তপ্ত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিও। অপরদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ও হামাস ইসরায়েল যুদ্ধবিরতির অন্যতম নিশ্চয়তাকারী তুর্কির রিসেপ তাইপ এরদোয়ান। গাজা পুনর্গঠনে দেশটির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনা পাঠাতে আঙ্কারা এরই মধ্যে বিশেষ ব্রিগেড গঠনের কাজ শুরু করেছে। ইসরায়েল তুর্কির এই অচলাবস্থায় চাপে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সবচেয়ে বড় মিত্র ইসরায়েল, আরেকদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীদার তুর্কি। তাই দুই পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষায় তৎপর হয়ে উঠেছে ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গাজার বদলে এরদোয়ানকে সিরিয়ায় প্রভাব বাড়ানোর প্রস্তাব দেবে আমেরিকা। এই প্রস্তাবে বিরোধিতার কোনো সুযোগ নেতানিয়াহুকে দেয়া হবে না বলেও জানাচ্ছে দেশটি। গাজা অথবা সিরিয়া, দুটির মধ্যে কোনো একটিতে তুর্কির সেনাদের উপস্থিতি মানতেই হবে তেল আবিবকে। সিরিয়া ও গাজা দুটি অঞ্চলের সাথেই সীমান্ত রয়েছে ইসরায়েলের। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সেখানে প্রতিনিয়ত হামলা ও দখলদারিত্ব জারি রেখেছে নেতানিয়াহুর বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও নেটো দেশ তুর্কির উপস্থিতি ইসরায়েলের অস্তিত্বকেই হুমকিতে ফেলতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।